একজন দর্শক আছে, ফোনটা নিয়ে নিয়ে তারপর আসছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটি বলে প্রশ্নটি করেন। জি, আমি ঝর্ণা বলছি গাজীপুর থেকে। জি বলেন। আমি আর প্রশ্ন হলো মাসুদ সাহেবের কাছে, বলেন। ওনার কাছে আমার প্রশ্ন হইল যে স্মৃতিসৌধে এবং শহীদ মিনারে যদি আমরা জনগণ যারা ফুল দিব, আমাদের নাকি পূজা হবে, তাহলে জামাত এই কথাগুলি বলছে, তাহলে এই তারিখে স্মৃতিসৌধেতে জামাত মানে ফুল দিল, তাহলে তাদেরটা কি হইলো, এটা একটু আমার জানা দরকার। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। সেই প্রশ্ন এবং আমার প্রশ্ন যে এই ফুল দেওয়ার মাধ্যমে কি আপনার জামাত ইসলামের রাজনীতিতে কোনো গুণগত পরিবর্তনের ব্যাপার দেখছেন কিনা? না, আমি প্রথমত বলি, দেখেন, শহীদ মিনার হওয়ার পরে গত ৭৪ বছরে জামাতের কোনো শীর্ষ নেতা শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করতে যায়নি, ফুল ফুল পুষ্পস্তবক দেয়নি। তার মানে কিন্তু এটা নয় যে এখন দেওয়া যাবে না। আমি নিজে ব্যক্তিগতভাবে জামাতের আমিরের এই পুষ্পস্তবক দেওয়াটাকে আমি পছন্দ করি এবং আমি ওনাকে জন্য ধন্যবাদও জানাই। একটা জিনিস যে কথা সারাউত সাহেব বললেন, এতদিন যে দেয়নি, এটা নিয়ে আমরা সবাই মিলে জামাতের সমালোচনা করেছি। তার মানে না দেওয়াটা খারাপ ছিল। এখন যখন দিছে, এখন আমি কেন সমালোচনা করব? কেন করব? এখন আমি বলি যে ভাই কালকে তাহলে দিলেন না কেন বলেন? ভাই এই লোকটা যাবো কই? আপনি বুঝান তো। দিলেও সমস্যা, না দিলেও সমস্যা, তাহলে করবেটা কি তারা? হ্যাঁ বলবেন না তুমি কিছুই করতে পারবে না, কিও করতে পারবে না। তো সেটা তো আপনি বললেন, আপনি জিতলেন, তর্কে জিতলেন, আপনি আলোচনায় জিতলেন, কিন্তু আমরা আসলে কি চাই বলেন তো? আমরা কি চাই? আমরা কি প্রমাণ করতে চাই যে জামাত এই দেশে থাকা উচিত না? আমরা কি প্রমাণ করতে চাই অমুক পলিটিক্যাল পার্টি দেশে থাকা উচিত না? আমি কিন্তু তা চাই না। আমি চাই এই দেশটার উন্নতি করতে হলে এই দেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, সমস্ত মানুষের মধ্যে একটা সহাবস্থান থাকতে হবে, যার যার পলিটিক্যাল মত তার কাছে থাকবে, কিন্তু মানে রাষ্ট্রীয়ভাবে আমরা সব একসঙ্গে থাকবো, এই চিন্তাটাকে সঙ্গে। আমি যদি মনে করেন সারাউত স্যারকে ভয় পাই, তাহলে কি ওর সঙ্গে আমি চলবো না, ওকে দেখলে আমি দূরে সরে যাব। এটা কিন্তু জাতির জন্য ভালো না। আমরা ওর সঙ্গে তর্ক করবো, তর্ক করতে করতে একসঙ্গে হঠাৎ এই বোধোদয়ে একটু প্রশ্ন ওঠে না? কোনটা হঠাৎ? আচ্ছা বৌদ্ধ যদি এখন না হইতো, যদি 5 বছর পরে হইতো, তখনও তো হঠাৎই হইতো। এখন বললাম 74 বছর, তখন বলতেন 79 বছর, বলতেন তো ভাই সে করবেটা কি? আপনি বলেন তার কি করা উচিত ছিল? আমি আপনার ছেড়ে দিলাম, জামাতের আমিরের কি করা উচিত ছিল বলেন? আপনি কি বলবেন? এতদিন করেন না, এখন করেন, করছে, কইরাও বিপদে পড়ছে। এখন বিষয়টা হলো কি, যে কথাটা ওই ঝর্ণা আপা বললেন, এটা খুব ভ্যালিড প্রশ্ন, যে এরা তো এতদিন বলছে এটা পূজা, এখন তারা কি বলবে? এখন তারা বলবে, শুনুন আমি একটা কথা বলি, জামাতের আমির কিন্তু বাইতুল মুকাররম মসজিদের খতিব না, এটা কিন্তু মাথায় রেখেন। তারা কিন্তু এদেশের ধর্মীয় গুরু না, তারা হলো একটা রাজনৈতিক দল। মানে এই যে কে জানি বলছিল না, বোধহয় মৌলানা ভাসানী বলছিলেন যে মানে জামাতে ইসলাম কিন্তু ইসলাম না আসলে। জামাতে ইসলাম একটা পলিটিক্যাল পার্টি, তাদের পলিটিক্সের চিন্তায় তাদের অনেক কিছু করতে হয়। তারা মূলত ইসলামকে নিয়ে চলে, ইসলামের কথা বলে মানুষের মধ্যে, এর ভোট পাওয়ার ব্যাপার আছে। বাংলাদেশ বিএনপি কি বলে? জাতীয়তাবাদী দল। তো আর দলগুলি কি জাতীয়তাবাদের বিশ্বাস করে না? করে তো। সমাজতন্ত্রে বিশ্বাস করে এরকম দল এই দেশে কমপক্ষে 32টা আছে। আলাদা কেন? এখন ইসলামী দল অনেকগুলি আছে, কিন্তু ইসলামী দল কিন্তু অনেকগুলি আছে, তাদের নিয়ে কিন্তু প্রশ্ন না। জামাত কিনে প্রশ্ন করে দলটা বড় হয়ে গেছে, এই জন্য প্রশ্ন। এখন আমার কথাটা হলো কি, তারা বলেছে যে এখন তারাই এটা ব্যাখ্যা দিবে। ঝর্ণা আবার প্রশ্নটা খুব ভ্যালিড, আপনি যে একদিন বলছেন এটা করা যাবে না, এই কারণে করা যাবে না। এখন ওরা বলতেছে ভাই আমি তো এটা দলীয়ভাবে করতেছি না, আমি এটা করতেছি হলো গিয়ে যে বিরোধী দলীয় হিসাবে, প্রোটোকল যেভাবে বলুক, হয়তো এটা পছন্দ হয় না, যুক্তিতে ধরলে এটা ঠিক হবে না, কিন্তু অজুহাতও দেয়, মাইনে নেন না রে ভাই। মানে আমাকে তো হলো কি, আর কত বিভক্ত থাকবেন একটা জায়গায় এসে? এখন সবাই আসতেছে শহীদ মিনারে, এটা তো ভালো।